মোহাম্মদ ইউনূস শান্তির প্রচারক হিসেবে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার ভূষিত তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের যে ইতিহাস রচিত হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যে অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, তার ফলে একটি ভয়ানক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে সেখানকার সরকারি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য পৃথিবীর সামনে স্পষ্ট করে দিল বর্তমান বাংলাদেশ সরকারের যারা উপবিষ্ট তারা আক্ষরিক অর্থে সংখ্যালঘু বিদ্বেষী, স্বভাবতেই অতি বিচলিত। যে কোনোভাবে এই পরিস্থিতির মোকাবেলা করুক বাংলাদেশের বর্তমান সরকার বলে ইতিমধ্যেই দ্ব্যর্থহীন দৃঢ় বার্তা দিয়েছে দিল্লি। তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে দেশের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে ব্যর্থ। এই বার্তা দিয়ে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণে আন্তর্জাতিক উদ্বেগকেও সামনে এনে ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান জনি মোর। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু পীড়ন নির্যাতন হয়ে চলেছে, কোথাও তার প্রতিকারের জন্য আওয়াজ ওঠা প্রয়োজন বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। গত জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধিতার চড়া সুরে বাধা, পালাবদলের অব্যবহিত পর সংখ্যালঘুদের প্রতি নির্যাতন প্রবল আকার ধারণ করে বাংলাদেশে। ন্যাক্কারজনক রবীন্দ্র বিরোধিতার মোড়কে হিন্দুত্বের প্রতি বিদ্বেষে প্রচার চলছে। নানা স্থানে ভাঙা হয়েছে হিন্দু মন্দির ও বিগ্রহ। চট্টগ্রামে বুদ্ধদের ওপর নেমে এসেছে অমানসিক অত্যাচার। আওয়ামী লীগের সমর্থক কিংবা ভারতের সঙ্গে সংযোগ রক্ষাকারী এসব কারণ দেখিয়ে আক্রমণ করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুকে। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্তম্ভিত হয়ে করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব। আদৌ যে তারা এই বিদ্বেষের প্রচ্ছন্ন সমর্থক নন সেটুকুও প্রতিষ্ঠা করতে পারছে না তাদের আচরণ। সহজ হিসাবেই বাংলাদেশে হিন্দু নির্যাতন এখন অনেকটাই প্রাথমিকতা হয়ে উঠেছে ভারতের কাছে। একদিকে যেখানে ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণের দোহাই দিচ্ছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, এই ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু সনাতনী সংখ্যালঘুদের ক্ষেত্রে কি ভূমিকা নেবে কেন্দ্রের বিজেপি সরকার তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।